ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পুরবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। কথা কোন ঠিক না? তোর শিশুর পরে যৌবন এলো, কত জনায় ভয় পাইলো, কেহ নাই আসে তোমার সনে। ও তোর 40 বছর হইলে পার, কলকবজা ধরিবে জমকারে জম গরিবে, পিছনে পিছনে বলেন জম গরিবে, পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পূর্বে তোরে দোজকের। কাল হাসরের ময়দানে তোমার বাবার কাছে যাইবা, যেই বাবা তোমার জন্য মাথার ঘাম ফায়ে পালায়া এত কষ্ট কইরা তোমার বড় করছে, হায় হায় তোমার বাবার কাছে যাইবা, ডাক দিয়া বলবা, বাবা গো আমি তো তোমার শাহরাস্তির ওই সন্তান, ও বাবা গো আমি তোমার ডামটার ওই সন্তান, আজকে বুঝি তুমি আমার ছিল না। বাবা গো আমার জন্য এত কষ্ট করলা, রাতকে রাত আমার জন্য পরিশ্রম করলা, দিনকে দিন আমার জন্য পরিশ্রম করলা। আপনি আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবা বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। আপনি আপনার মায়ের কাছে যাবেন, ডাক দিয়া বলবেন, মা গো মা, ও মা আপনি বুঝি আমারে চিনেন না। আপনার মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। হায় হায় যেই মা আপনার 10 মাস 10 দিন গর্ভে নিয়েছে। আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন, ডাক দিয়া বলবেন, ভাই গো ভাই, ও ভাই আপনি তো আমার দুনিয়াতে আপন ভাই ছিলেন, ও ভাই এত মায়া মোহাব্বত আপনার জন্য ছিল, আজকে বুঝি আপনি আমার চিনেন না। আপনার ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এত নিষ্ঠুর হয়ে যাবে হাসরের ময়দানে, কত ভয়াবহ হবে। একটা আমলের জন্য কত দৌড়াদৌড়ি করবেন বাবা, কোনো মানুষকে পাবেন না। কত ভয়াবহ হাসরের ময়দান হবে জানেননি? হায় হায় বাজান, আজকে কত লক্ষ লক্ষ মাইল দূর থেকে বাজান সূর্য আলো দেয়, বাজান এই গরম টানটার মানুষ সহ্য করতে পারে না। হাসরের ময়দানে 12 সূর্যের তাপ আপনার মাথার উপরে দেওয়া হবে বাজান রে, এক বিগত উপর সূর্য থাকবে বাজান, মানুষ ঘামের সাগরে ভাসবে, মানুষের মগজগুলো ঘষে ঘষে পড়তে থাকবে। আনাস বিন মালিক কয়, নবী গো আল্লাহু আকবার, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো ওই মুহূর্তে কেউ কারো আপন হবে না। ও মায়ার নবীজি, আমি আনাস বিন মালিক আপনার কাছে একটা আরজি রাখতে চাই। আমার নবী কানা, ও আনাস বিন মালিক, তুমি আমি নবীর কাছে কি আরজি রাখতে চাও? আনাস বিন মালিক কয়, নবী গো আইয়াস ফালি ইয়াউমাল কিয়ামা। প্রত্যেকে জবান খুলে বলেন মারহাবা। আনাস বিন মালিক কয়, নবী গো, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি হাসরের ময়দান তো বিশাল হবে, নবী গো আপনি তো উম্মতের দিওয়ানা হবেন। নবীজি, ও নবী গো, ওই মুহূর্তে আমি আনাস বিন মালিকের জন্য শাফায়াত করবেন। হায় হায়, যে সাহাবী আমার নবীরে দেখছি বাজান, নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় বাজান, 8টা জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওই সাহাবী কয়, নবী গো, ও নবীজি, নবী গো ওই কঠিন মুহূর্তে আমি আনাস বিন মালিকের জন্য শাফায়াত করবেন। আমার নবী কানা, ও আনাস বিন মালিক ফাকালা আনা ফাইল, যাও আমি নবী তোমার জন্য শাফায়াত করব। আনাস বিন মালিক একটা মুস্কি হাসি দিছে। আনাস বিন মালিক কয়, নবী গো, ও নবীজি, নবীজি, নবী গো, নবী গো আপনি তো উম্মতের পাগল হবেন, নবী গো আপনি তো একবার মাসিকে যাবেন, ও নবীজি আপনি তো একবার মাগরিবে যাবেন, আপনি তো একবার শিমালে যাবেন, নবী গো হাসরের ময়দান তো বিশাল হবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনারে কোন জায়গায় পাবো, কোন জায়গায় আপনারে খুঁজবো? আর নবী কানা
ও আনাস বিন মালিক, তুমি সর্বপ্রথম আমি নবীকে ফুলসিরাতের পারে পাইবা। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজানলে নবীর পাগল হয়ে যান। ও আমার টামটার মানুষ, ও আমার সারাস্তির মানুষ, বাজানলে কামলিওয়ালা নবীর পাগল হলে কি হবে, বাজান নবীর দিওয়ানা হলে কি হবে? একটা বার চিন্তা করো বাবা, যখন তুমি মরণের বিছানায় শুয়ে যাইবা, হিরে বাজান, বাজান রে, ওই মুহূর্তে যদি কামলিওয়ালা নবীরে দেখো, খোদা কি কসম বাজান, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজান রে, একটা বার নবীর প্রেমিক হয়ে দেখো, আর দুনিয়ার নারীর পাগল হয়েও না, আর দুনিয়ার বাড়ির পাগল হয়েও না। আমি রিয়াজ জালালি কেন নবীর পাগল? এই চাঁদপুর শাহরাস্তির মানুষ বাজান রে কেন নবী নবী করে জানেননি? কারণ যেই নবীরে কবরে লাগবে, যেই নবীরে হাসরে লাগবে, যেই নবীরে মিজানে লাগবে, যেই নবীকে ফুলসিরাতে লাগবে, বাজান ওই নবী বিঘলে কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, হাসরের ময়দান তো বিশাল হবে। ও নবী গো, আপনারে কোন জায়গায় খুঁজবো? আমার নবী কয়, আনাস বিন মালিক, তুমি সর্বপ্রথম আমি নবীকে ফুলসিরাতের পারে পাইবা। ওই ফুলসিরাতের পার বাজান কারা পার হতে পারবে? হায় হায়, ফুলসিরাতের পারটা কেমন হবে বাজান? 30,000 বছরের রাস্তা। হিরে বাজান রে, যারা ইমানদার হবে, যারা কামলিওয়ালা নবীকে ভালোবেসেছে, দুনিয়া থেকে আমার নবীর দ্বারায় সালাম দিছে বাজান, যারা দুনিয়াতে নবীরে খুশি করছে, যারা নবীর দিওয়ানা হয়ে গেছে, নবীর রঙে রঙিন হয়ে যাও বাজান, আমার নবীরে খুশি করো। আমার নবী খুশি হয়ে গেলে তোমার জন্য জান্নাত মিলে যাবে। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠিক? দেখেন বাবা, আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ও আমার টামটার মানুষ, আমার শাহরাস্তির মানুষ, একটু গভীর মনোযোগ দেন বাজান, একটু লক্ষ্য করেন। আর ডাইনে বামে যাব না, আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। বাজানলে আপনাদের সামনে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কয়, বান্দারে মারহাবা কর, বান্দা বান্দা বান্দারে, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ কয়, বান্দা রে বান্দা, আমি আল্লাহর ইতাআত যারা যারা করবে, আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, আমার বন্ধু মুস্তাফার ইতাআত যারা যারা করবে, আল্লাহ কয় বান্দা, তাদের জন্য সুসংবাদ, সুসংবাদ। আল্লাহ গো টামটার মানুষ জানতে চায়, আল্লাহ গো শাহরাস্তির মানুষ জানতে চায়, আল্লাহ গো কেমন সুসংবাদ দিবেন? আল্লাহ কয়, বান্দারে, যারা আমি আল্লাহর ইতাআত করবে, যারা যারা আমার বন্ধু মুস্তাফার ইতাআত করবে, আল্লাহ কয়, বান্দা, তাদের জন্য সুসংবাদ হলো, তাদেরকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর যাবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর যাবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে স্বচ্ছ পানির নহর যাবে। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, শর্ত হলো একটা, আমার ইতাআত লাগবে, আমার বন্ধু মুস্তাফার ইতাআত লাগবে। যেরকম সুবহানাল্লাহ। ইরে বাজান রে,
ও আমার টামটার মানুষ, ও আমার শাহরাস্তির মানুষ, আল্লাহ কয় বান্দা, ও বান্দা, আমি আল্লাহর ইতাআত করলে, আমার বন্ধু মুস্তাফার ইতাআত করলে তোমাদের জন্য জান্নাত মিলে যাবে। আমি জানতে চাই, আল্লাহ চাইলে এই জায়গায় বলতে পারতো, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহর ইতাআত করলে জান্নাত মিলে যাবে। কথা কোন ঠিক কিনা বাবা? আল্লাহ চাইলে বলতে পারতো, আমি আল্লাহর ইতাআত করলে জান্নাত পাওয়া যাইবা। আল্লাহ কয় বান্দা, ওরে বান্দা, শুধু আমি আল্লাহর নয়, আমি আল্লাহ যেই জায়গায়, আমার বন্ধু মুস্তাফাও সেই জায়গায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা, ও বান্দারে বান্দারে, আমি আল্লাহর ইতাআত করলে চলবে না, আমার বন্ধু মুস্তাফার ইতাআত লাগবে। আর বন্ধু মুস্তাফার ইতাআত যারা করবে, আমি আল্লাহ ডিলার দিলাম, তাদেরকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর, মধুর নহর, স্বচ্ছ পানির নহর প্রবাহিত হয়। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে, এমন এমনও বাংলার জমিনে এমন জায়গায় দেখা যায়, বাজান মসজিদের মধ্যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। কয় কি কয় না? বাংলার জমিনে কিছু কিছু জায়গায় দেখছেন কিনা, বলে আল্লাহর নাম এক পাশে থাকবে, নবীজির নাম আরেক পাশে থাকবে। দুনিয়ার কিছু মানুষ আছে যারা আমার আল্লাহ থেকে নবীকে জুদা করতে চায়। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, কিছু আশিকে রাসূল থাকবে যারা আমার হাবিবের সম্মান গাইবে, আলাদা হতে দিবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর বাজান দেখেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জমিন সৃষ্টি, যেই নবীর জন্য চন্দ্র সৃষ্টি, যেই নবীর জন্য তারকা সৃষ্টি, আজকে টামটার মানুষ বাজান দুনিয়াতে আসতে পারতো না যদি কামলিওয়ালা নবীর উম্মত না হইতেন। বাজান নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। বাজান নবীকে দুনিয়াতে পাঠানোর কারণে এত সুন্দর জীবন পেয়েছেন। ইর বাজার দুঃখ লাগে, কষ্ট লাগে, আজকে ওই নবীর কত সমালোচনা হয়, বাজান নবীর শানে গোস্তাকি করে। ইর বাজার রে, নবীর দ্বারা সালাম দিব, আমরারে বেদাতের ট্যাগ লাগায়া দে, বাজান নবীর দ্বারা সালাম দিব, আমরারে ভন্ডর ট্যাগ লাগায়া দে। খোদা কি কসম বাবা, যারা আশিকে রাসূল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রেমিক, তারা যতদিন বাঁচবে কামলিওয়ালা নবীর মিলাদ কিয়াম চালিয়ে যাবে। নবীর মিলাদ কিয়াম ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? যারা গোস্তাকে রাসূল, বালিশ দাও, একটু দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মারহাবা কোন। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। মারহাবা কোন। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমার হাবিবকে এমন এমন ভালোবাসি, আমি আল্লাহর নাম ধরে নামাজে দাঁড়াইবা। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে, হায় হায়, আমি আল্লাহর নাম ধরে নামাজের মধ্যে দাঁড়াইবা আর বন্ধুকে সালাম দিয়ে নামাজ শেষ করবা। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে প্রত্যেকটা জায়গায় ইজ্জত দিয়েছে, শুধু আমি আর আপনি বুঝি না। কথা কোন ঠিক কিনা? এমন কোন কোরআনের দিকে তাকান, কোরআনের প্রত্যেকটা হরফ হরফে কামলিওয়ালা নবীর শান। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু আমার আপনার এতই দুর্ভাগা কপাল,
আমরা আসলে নবীজির উম্মত হয়েছে, আমার নবীজি বিধান দিয়ে দিয়েছে, এত কিছু দিলেন 63 বছরের জিন্দেগিতে আপনার আমার জন্য কষ্ট করেছেন, ওই নবীর সম্মান এখনো আমরা বুঝতে পারি না। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের আসলে কি বলবো, বহু জায়গায় দেখি আজকে দুনিয়াবি এত ভোগ বিলাসী পাইছেন, এত সম্মান ইজ্জত পান কামলিওয়ালা নবীর কারণে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাজান দুঃখ লাগে, তারা সমস্ত কিছু সইতে পারে, কিন্তু যখন নবীর বেলা আসে তখন আর সহ্য হয় না। কথা কোন ঠিক কিনা? ধিক্কার জানাই এরকম উম্মতের যারা নবীর সম্মান শুনলে গায়ে আগুন ধরে যায়। কথা কোন ঠিক কিনা? এমন একদিন সময় আসবে যেই দিন তুমি দুনিয়ার সমস্ত কিছু পাইছো, কিন্তু দেখবা ওই কঠিন মুহূর্তে কামলিওয়ালা নবীর দিদার পাবা। কথা কোন ঠিক কিনা? কারণ মরার আগে যারা নবীর দেখবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? কমফোর্টেবল ফিল হইতেছে না? একটু দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সেটাই মানে ইয়ে হইলো, ঠিক আছে। মুহাম্মদ ওয়া আলা আলিহি। দেখেন বাবা, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। আল্লাহ কয় বান্দারে মারহাবা কন, ও বান্দা বান্দারে, আমি আল্লাহর এতাত করলে, বন্ধু মোস্তফার এতাত করলে, আল্লাহ কয় দুনিয়ার মানুষ জান্নাত মিলে যাবে। কেমন জান্নাত? যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর যাবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর যাবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে স্বচ্ছ পানির নহর যাবে। এর বাজার আমরা জান্নাতের নাম শুনি, জীবনে কোনোদিন চোখে দেখি নাই। কথা কোন ঠিক কিনা? বাজান জান্নাত কান দ্বারা শুনছেন, জীবনে দেখেন নাই। জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনছেন, জীবনে দেখেন নাই। জান্নাত এত সুন্দর হবে বাজান, দুনিয়ার মানুষের দেখার বাহিরে, বাজান দুনিয়ার মানুষের ধারণার বাহিরে, দুনিয়ার মানুষের চিন্তার বাহিরে এমন সুন্দর হবে যা জীবনে কোনো মানুষ কল্পনাও করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের জন্য জান্নাত রেখেছেন, কিন্তু শর্ত একটা, কামলিওয়ালা নবীর ইতাআত করতে হবে, মায়ার নবীকে মুহাব্বত করতে হবে, আমার আল্লাহর ইতাআত লাগবে। বাজান আর সময় নাই ডাইনে বামে যাওয়ার। এরে আমার টামটার মানুষ, ও আমার শাহরাস্তির মানুষ, বাজান জীবনের অর্ধেক সময় তো পার করে দিছো গুনাহ কইরা, বাজান রে অর্ধেক সময় পার করে দিছো পাপ কইরা। এরে বাজান অর্ধেক সময় পার করে দিছো বাজান রে নামাজ না পড়া। আজকে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর পার হয়ে গেছে। বাজান কবে নামাজ পড়ছো তোমার ঠিক ঠিকানা নাই, বাজান কবে রোজা রাখছো তোমার ঠিক ঠিকানা নাই। এমন একদিন চলে আসবে বাজান, এমন একদিন সময় আসবে বাজান রে, ওই সময়ের কান্নাকাটি করেও লাভ হবে না, বাজান চিৎকার করেও কোনো লাভ হবে না। আজরাইল যখন তোমার ঘরে চলে আসবে বাজান, তোমার রূহটা কবজ করে বাজান নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান রে সময় শেষ হয়ে যাচ্ছে। এই যে দৌলতিয়ার জমিনে বাজান রে একটা বাস ডুবে গেছে, এতগুলো মানুষ মারা গেল। বাজান ওই মানুষগুলা জানতো না যে মারা যাবে। হায় হায়, কুমিল্লার জমিনে বাজান বাসে ট্রেনের সংঘর্ষে বাজান অনেকগুলো প্রাণ চলে গেল। ওই মানুষগুলা জানতো না যে মারা যাবে। আল্লাহ কয় বান্দারে আল্লাহু আকবার, ও বান্দা বান্দারে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, শুধু এই টামটার জমিন নয়, আল্লাহ কয় বান্দারে শুধু এই শাহরাস্তির জমিন নয়, দুনিয়ার যে জায়গায় থাকো না কেন আজরাইল সেই জায়গায় তোমার রূহটা কবজ করে নেবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার।
বাজান আপনি যদি মনে করেন দুনিয়ার শেষ প্রান্তে যাইয়া আপনি একটা দুর্গ বানাইবেন, বাজান একটা ঘর বানাইবেন, কোটি কোটি টাকা খরচ কইরা বাজান একটা দুর্গের ভিতরে অবস্থান করবেন, যদি চিন্তা করেন সেই জায়গায় আজরাইল আসবে কিনা, সেই জায়গায় আজরাইল অবস্থান করবে কিনা, আল্লাহ কয় বান্দা ওরে বান্দা দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন রে বান্দা, তুমি যদি লন্ডনের জমিনে থাকো, তুমি যদি দুবাইয়ের জমিনে থাকো, তুমি যদি ইতালির জমিনে থাকো, ও বান্দা রে তুমি যদি আমেরিকার জমিনে থাকো, যেই জায়গায় থাকো না কেন, যেই দিন তোমার হায়াত পুরায়া যাবে, যেই দিন তোমার হায়াত শেষ হয়ে যাইবে, সঠিক সময় আজরাইল তোমার ঘরে আইসা তোমার রূহটা কবজ করে নেবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? বাজান আজকে কবরের কথা স্মরণ করি না, আজকে মরণের কথা স্মরণ করি না। বাজান রে মরণ যে কত কঠিন হবে, বাজান মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে। হায় হায় বাজান ও আমার শাহরাস্তির মানুষ, বাজান রে মরণের যন্ত্রণা কত কঠিন হবে। নবী কয় উম্মত আরে উম্মত মরণের যন্ত্রণা কত কঠিন জানুনি? হয় গায়ে একটা জীবন্ত উটের শরীর থেকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, কামলিওয়ালা নবী কয় উম্মত রে একাধারে 100 বার যদি একটা জীবন্ত উটের শরীর থেকে তার চামড়াটা উঠিয়ে ফেলা হয়, একটা জীবন্ত উট যত কষ্ট পাবে আমার একটা আদনা উম্মত তার চাইতে বেশি কষ্ট পাবে। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। বাজান রে মরণের কথা স্মরণ করেন, বাজান কবরের কথা স্মরণ করেন, কিয়ামতের কথা স্মরণ করেন। বাজান কিয়ামত আর বেশি দূরে নাই। বাজান রে আজকে দেখবেন শাহরাস্তির বাজারে, বাজান দেখবেন দোয়াবাঙ্গার বাজারে আপনার নারীদেরকে দেখা যায় বাজান পর্দাওয়ালা না পর্দা ছাড়া। জোরে কয় না বাজান? এটাও কিয়ামতের একটা আলামত। দেখবেন দোয়াবাঙ্গার বাজারে, হাজীগঞ্জের বাজারে পুরুষ থেকে নারীর সংখ্যা বেশি। কথা কোন ঠিক কিনা বাজান? এটাও কিয়ামতের আলামত। নারীদের পর্দা উঠে যাবে বাজান রে, নারীরা পর্দা করবে না। হায় হায় নারীরা বাজারে যাবে, নারীরা বাজার করবে বাজান, এটাও কিয়ামতের বড় আলামত। আজকে বিশ্বের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে এরে বাজান। হায় হায় আর বেশি সময় নাই, আমাদের মুসলমান ভাইয়েরা শহীদ হয়ে যাচ্ছে এরে বাজান। জালিমরা মুসলমান আমার ভাইদেরকে শহীদ করে দিচ্ছে। আপনার আমার একটা বার রিয়েলাইজ করা দরকার, একটা বার স্মরণ করা দরকার। হায় হায় এই সময়ের মধ্যে এতগুলো বছর আমি পার করে দিয়েছি, আমি কত ওয়াক্ত নামাজ পড়তে পারলাম, আমি কতবার রমজান মাসে রোজা রাখলাম, আমি কতবার আমার আল্লাহর দরবারে সিজদা কাটায়া দিলাম। বাজান রে এই সময়গুলাতে যদি আপনি মিথ্যা কথা ছেড়ে দিতে পারেন বাজান, যদি চুগলখড়ি ছেড়ে দিতে পারেন বাজান, যদি জিনা ছেড়ে দিতে পারেন বাজান, যদি গুনাহ আপনি ছেড়ে দিতে পারেন, পরের হক খাওয়া যদি বন্ধ করে দিতে পারেন বাজান, যদি সুদ ছেড়ে দিতে পারেন, যদি বাজান ঘুষ ছেড়ে দিতে পারেন, আমার আল্লাহর দরবারে বাজান 5 ওয়াক্ত নামাজ পড়ে বাজান, রমজান মাসে রোজা রেখে বাজান, হজ ফরজ হলে হজ আদায় করি বাজান, যাকাত ফরজ হলে যাকাত দিলে হয়তোবা এমনও হয়ে যাইতে পারে মরার আগে আপনি জান্নাতি হয়ে মরবেন। জোরে কইতেন না সুবহান। কিন্তু দুঃখ লাগে বাজান, আজকে মিথ্যা কথার অভাব নাই বাজান, চুগলখড়ি বেড়ে গেছে বাজান, জেনা বেড়ে গেছে বাজান, দর্শন বেড়ে গেছে বাজান, চুরি বেড়ে গেছে বাজান, ডাকাতি বেড়ে গেছে। আজকে মানুষের ভিতরে আমার আল্লাহর ভয় নাই বাজান, কবরের চিন্তা নাই বাজান, হাসরের চিন্তা নাই। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর একজন সাহাবী বাজান রে, যার নাম আনাস বিন মালিক, আমার নবীজির যেই সাহাবী 10 বছর খেদমত করেছে। আনাস বিন মালিক কয় নবী গো, আল্লাহু আকবার, আর জোরে কইতেন না মারহাবা। ও মায়া নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
ও মায়ার নবীজি, নবী গো হাসরের ময়দান তো বিশাল হবে গো নবী। ও নবীজি, আমার মা আমার ছোটবেলায় আপনার দরবারে দিয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আমার মা আমার ছোটবেলায় আপনি নবীর দরবারে দিয়া গেছে। নবী গো, জীবনে আপনার কাছ থেকে কোনোদিন কিছু চাই নাই। ও নবীজি, জীবনে কোনোদিন আপনার কাছ থেকে কোনো কিছু চাই নাই। আজকে আমি আনাস বিন মালিক একটা জিনিস চাইবো। নবী গো, ওই জিনিসটা আমারে দিবেন নি। আমার নবী কয়, আনাস রে, ও আনাস, ও আনাস রে, তুমি আমি নবীর কাছে কি চাও? আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো হাসরের ময়দান তো বিশাল হবে গো নবী। নবী গো, ভাই তার ভাইকে চিনবে না, নবী গো বাবা তার সন্তানকে চিনবে না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি মায়ের কাছে যাবে, মা তার সন্তানকে চিনবে না। বাজান, আমি রিয়াজ জালালি কই না, আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, বান্দারে, কাল হাসরের ময়দানে তোমার বাবার কাছে যাইবা। যেই বাবা তোমার জন্য মাথার ঘাম ফায়ে ফালায়া এত কষ্ট কইরা তোমার বড় করছে, হায় হায় তোমার বাবার কাছে যাইবা। ডাক দিয়া বলবা, বাবা গো, আমি তো তোমার শাহরাস্তির ওই সন্তান। ও বাবা গো, আমি তোমার ডামটার ওই সন্তান। আজকে বুঝি তুমি আমার ছিল না। বাবা গো, আমার জন্য এত কষ্ট করলা, রাতকে রাত আমার জন্য পরিশ্রম করলা, দিনকে দিন আমার জন্য পরিশ্রম করলা। আপনি আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবা বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। আপনি আপনার মায়ের কাছে যাবেন, ডাক দিয়া বলবেন, মা গো মা, ও মা, আপনি বুঝি আমারে চিনেন না। আপনার মা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। হায় হায়, যেই মা আপনার 10 মাস 10 দিন গর্ভে নিয়েছে। আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন, ডাক দিয়া বলবেন, ভাই গো ভাই, ও ভাই, আপনি তো আমার দুনিয়াতে আপন ভাই ছিলেন। ও ভাই, এত মায়া মোহাব্বত আপনার জন্য ছিল, আজকে বুঝি আপনি আমার চিনেন না। আপনার ভাই বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এত নিষ্ঠুর হয়ে যাবে হাসরের ময়দান রে, কত ভয়াবহ হবে। একটা আমলের জন্য কত দৌড়াদৌড়ি করবেন বাবা, কোনো মানুষকে পাবেন না। কত ভয়াবহ হাসরের ময়দান হবে জানেননি? হায় হায় বাজান, আজকে কত লক্ষ লক্ষ মাইল দূর থেকে বাজান সূর্য আলো দেয়। বাজান, এই গরম টানটার মানুষ সহ্য করতে পারে না। হাসরের ময়দানে 12 সূর্যের তাপ আপনার মাথার উপরে দেওয়া হবে। বাজান রে, এক বিগত উপর সূর্য থাকবে। বাজান, মানুষ ঘামের সাগরে ভাসবে, মানুষের মগজগুলো ঘষে ঘষে পড়তে থাকবে। আনাস বিন মালিক কয়, নবী গো, আল্লাহু আকবার, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ওই মুহূর্তে কেউ কারো আপন হবে না। ও মায়ার নবীজি, আমি আনাস বিন মালিক আপনার কাছে একটা আরজি রাখতে চাই। আমার নবী কানা, ও আনাস বিন মালিক, তুমি আমি নবীর কাছে কি আরজি রাখতে চাও? আনাস বিন মালিক কয়, নবী গো, আইয়াস ফালি ইয়াউমাল কিয়ামা। প্রত্যেকে জবান খুলে বলেন মারহাবা। আনাস বিন মালিক কয়, নবী গো, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি হাসরের ময়দান তো বিশাল হবে। নবী গো, আপনি তো উম্মতের দিওয়ানা হবেন। নবীজি, ও নবী গো, ওই মুহূর্তে আমি আনাস বিন মালিকের জন্য শাফায়াত করবেন। হায় হায়, যে সাহাবী আমার নবীরে দেখছি, বাজান, নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, বাজান 8টা জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওই সাহাবী কয়, নবী গো, ও নবীজি, নবী গো, ওই কঠিন মুহূর্তে আমি আনাস বিন মালিকের জন্য শাফায়াত করবেন। আমার নবী কানা,
ও আনাস বিন মালিক ফাকালা আনা ফাইল, যাও আমি নবী তোমার জন্য শাফায়াত করব। আনাস বিন মালিক একটা মুস্কি হাসি দিছে। আনাস বিন মালিক কয়, নবী গো, ও নবীজি, নবীজি, নবী গো, নবী গো, আপনি তো উম্মতের পাগল হবেন। নবী গো, আপনি তো একবার মাসিকে যাবেন। ও নবীজি, আপনি তো একবার মাগরিবে যাবেন, আপনি তো একবার শিমালে যাবেন। নবী গো, হাসর ময়দান তো বিশাল হবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আপনারে কোন জায়গায় পাবো, কোন জায়গায় আপনারে খুঁজবো? আর নবী কানা, ও আনাস বিন মালিক, তুমি সর্বপ্রথম আমি নবীকে ফুলসিরাতের পারে পাইবা। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওই নবী উম্মতের জন্য দিবা। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কেউ তখন আপন হবে না, একমাত্র আপন হবে মায়ার নবী, দয়ার নবী। ওই নবীকে জানার চাইতে ভালোবাসতে চাই কি চাই না? ওই নবীর রওজা যাইতে চাই কি চাই না? তাহলে আমার সাথে একটু মুহাব্বত এখন। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, সবাই বলো, কি উপমা দিব আমি আমার মুখে? স্বাদ মিটে না রওজা দেখে। একটু মুহাব্বত নিয়ে গান। আমার নবী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার কেউ খুশি হোক বা না হোক সেটা দেখার বিষয় না, আমার নবী খুশি তো আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। মুহাব্বতের স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে? স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না। ওই নবীকে পাইলে কোরা, ওই নবীকে পাইতে হলে থাকবি সুখে, জোরে বলেন, ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে। যে যায় করুক, যাইতে হবে কবরে। কথা কোন ঠিক কিনা? কবরে যাইবেন না আপনারা? নাকি আজরাইলের সাথে কন্টাক্ট হয়ে গেছে? কয় লাখ? 10 লাখ দিয়ে চলবো নি? 10 বছরের লেগে টামটা আইও না, চলতুনি বাবা। আজরাইল ঘুষ খায়নি। আহা, যে যায় করুক, যাইতে হবে কবরে। নবী চিল্লে আল্লাহ শান্তি দিবে তোরে, মারহাবা। যেই ব্যক্তি কবরে আমার নবীকে চিনবে, সাথে সাথে জান্নাতি হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আহা, যে যাই করুক, যাইতে হবে কবরে। নবী চিল্লে আল্লাহ শান্তি দিবে তোরে। আসে কেড়ে টেনে নবী নিবেন বুকে, বলো না, আসে কেড়ে টেনে নবী নিবেন বুকে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে? স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। মারহাবা কর, দুরূদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি বাজান, মনে রাখবেন আজকের এই সময়টা আমাকে খুশি করার জন্য বসছেন। কথা কয় আমারে খুশি করার লেগে বয়েন নাই, বুঝছেন? কার খুশির লেগে? উনি দেখে না আজকে যারা চটপটি ফুচকা দোয়ারে, এটা আমার আল্লাহ দেখেনি। বাজান, সময় চলে যাচ্ছে, অতিবাহিত হচ্ছে। চোখটা বন্ধ করবেন, একদিন দেখবেন বিছানা শুয়ে গেছে আর শরীরে শক্তি কুলায় না।
কথা কোন ঠিক কিনা? ওই সময় চাইলেও ইবাদত করতে পারবেন না, ওই সময় চাইলেও নামাজ পড়তে পারবেন না, আপনার শরীরে দিবে না। একটা সময় সকল কিছু নিস্তেজ হয়ে আসবে, সময় পুরিয়ে যাচ্ছে। আজকে যৌবন ছিল, এই কয়েক বছর পর আপনার যৌবন শেষ, বৃদ্ধ বয়স শুরু হয়ে গেছে। এই বৃদ্ধ বাবাকে জিজ্ঞেস করলে, বাবা নামাজ পড়তে কেমন লাগে? কেউ বইলে দাঁড়াইতে পারি না, শুইলে উঠতে পারি না। কথা কোন ঠিক কিনা? এমন একটা অবস্থা হয়ে গেছে। তা আপনার আমার সময় খুব কম, এই অল্প সময় আমল বেশি করতে হবে। আর কবর জীবন এমন একটা জিন্দেগি, এই জিন্দেগিতে আপনার আমার প্রচুর বছর, শত শত বছর আপনার আমার কবর জিন্দেগি থাকতে হবে। তা আপনি আমি যদি এখন থেকে যদি কবর হাসরের পুঁজি না কামাই করি, তাহলে তো বাজান ওই সময় বড্ড ধরা খায়া যাবে। কথা কোন ঠিক কিনা? তবে কবরের মধ্যে যখন কামলিওয়ালা নবী আসবে, যদি বলা হয় আমার নবী যদি কয় এটা টামটার ওই পাগলা, যে পাগলা মোহাম্মত নিয়ে আমি নবীর ভালোবাসায় মাহফিলে বসেছি, সুবহানাল্লাহ কইতেন, আপনি আমি এখনো তো মারা যাইতে পারি। কথা কোন ঠিক কিনা? আগামী কালও তো মারা যাইতে পারি, একটা সেকেন্ডও মরণের গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে আজাইল চলে আসতে পারে। তবে কবর জীবনে যদি নবী আপনাকে চিনে, আপনার আমার সম্পর্কে যদি আমার নবী জানে, আমার নবী যদি কোন পাগলা, আমি নবীর দ্বারায় সালাম দিচ্ছি, নবী জানে কি জানে না? আজকে যারা উপস্থিত হচ্ছেন তাদের কি দেখে কি দেখে না? এই হাদিস কেন মেশকাত শরীফের মধ্যে এসেছে, বাবুল ফাজিল আল মুরসালিন অধ্যায়ে আমার নবী বলছেন, ইন্নাল্লাহ তাআলা যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলছেন আল্লাহ তাআলা গোটা দুনিয়াটা আমি নবীর জন্য সংকুচিত করে দেন, ছোট করে দেন, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত। আমার উম্মতরা কে কোথায় যাচ্ছে, কে কি করছে, আমি নবীজি সকল কিছু মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখতে পাই। আজকে অন্তত নবীর খুশির জন্য আসেন বাবা, আমার নবীকে খুশি করেন। কামলিওয়ালা নবী খুশি হলে কবর উজালা হয়ে যাবে, হাসর উজালা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখেন বাবা, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এর বাজান এই সময়টুকুর মধ্যে নবীর গোলাম হয়ে যান, বাজানলে নবীর পাগল হয়ে যান। ও আমার টামটার মানুষ, ও আমার সারাস্তির মানুষ, বাজানলে কামলিওয়ালা নবীর পাগল হলে কি হবে, বাজান নবীর দিওয়ানা হলে কি হবে? একটা বার চিন্তা করো বাবা, যখন তুমি মরণের বিছানায় শুয়ে যাইবা, হিরে বাজান, বাজান রে, ওই মুহূর্তে যদি কামলিওয়ালা নবীরে দেখো, খোদা কি কসম বাজান, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজান রে, একটা বার নবীর প্রেমিক হয়ে দেখো, আর দুনিয়ার নারীর পাগল হয়েও না, আর দুনিয়ার বাড়ির পাগল হয়েও না। আমি রিয়াজ জালালি কেন নবীর পাগল? এই চাঁদপুর শাহরাস্তির মানুষ বাজান রে কেন নবী নবী করে জানেননি? কারণ যেই নবীরে কবরে লাগবে, যেই নবীরে হাসরে লাগবে, যেই নবীরে মিজানে লাগবে, যেই নবীকে ফুলসিরাতে লাগবে, বাজান ওই নবী বিঘনে কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়া নবী, দয়াল নবী, নবী গো, হাসরের ময়দান তো বিশাল হবে, ও নবী গো, আপনারে কোন জায়গায় খুঁজবো? আমার নবী কয়, আনাস বিন মালিক, তুমি সর্বপ্রথম আমি নবীকে ফুলসিরাতের পারে পাইবা। ওই ফুলসিরাতের পার বাজান কারা পার হতে পারবে? হায় হায়, ফুলসিরাতের পারটা কেমন হবে বাজান? 30,000 বছরের রাস্তা। হিরে বাজান রে, যারা ইমানদার হবে, যারা কামলিওয়ালা নবীকে ভালোবেসেছে, দুনিয়া থেকে আমার নবীর দ্বারায় সালাম দিছে বাজান, যারা দুনিয়াতে নবীরে খুশি করছে, যারা নবীর দিওয়ানা হয়ে গেছে, নবীর রঙে রঙিন হয়ে যাও বাজান, আমার নবীরে খুশি করো। আমার নবী খুশি হয়ে গেলে তোমার জন্য জান্নাত মিলে যাবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? দেখেন বাবা, ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা,
চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পূর্বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। কথা কোন ঠিক না? তোর শিশুর পরে যৌবন এলো, কত জনায় ভয় পাইলো, কেহ নাই আসে তোমার সলে। ও তোর 40 বছর হইলে পার কলকবজা ধরিবে, জমকারে জম গরিবে পিছনে পিছনে, বলেন জম গরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পূর্বে তোরে দোজকের আগুনে, দিবে তোরে দোজক। বয়স যখন পড়বে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, ঠিক কিনা ঠিক কিনা? বয়স যখন পড়বে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, ও সেদিন বল কমিবে হাতে পায়, বেচারে মাথা ডাগুরায়, ছোট হয় কর দেখবি না নয়নে, বলেন ছোট হয় কর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পূর্বে তোরে দোজকের আগুনে, দিবে তোরে দোজক। এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জ্বলে, নবীর কথা পড়বে সেদিন মনে, কথা কোন ঠিক না? এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জ্বলে, নবীর কথা পড়বে সেদিন মনে, সেদিন হাত তুলিয়া চাইলে মাপ, সাহা কইরা সোপাপ, জালাহালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পূর্বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পূর্বে তোরে দোজকের নিরঞ্জনে, দিবে তোরে দোজক।